আমরা বলি না যে আমরা পুরোটা একটা পরিবার, আসলে কেউ একজন বিপদে পড়লে দেখা যায় সবাই তার লেগ পুলিং করতে থাকে, তাকে টেনে হিচড়ে নামানোর চেষ্টা করতে থাকে। কয়টা চলচ্চিত্র অভিনয় করেছো? টোটাল 4টা। 4টা। হ্যাঁ, 2টা রিলিজ হয়েছে মেবি, আর 2টা হয়নি। আর নাটকে তো আমি বললাম যে 200-250 মতো নাটকে কাজ করেছে। রাফলি আমার আসলে এখন কি মিস করো না আসলে সেই দিনগুলো? আমি যখন কাজ ছেড়েছি তখন আমার কাছে মনে হয়েছে আমি হয়তো খুব মিস করব লাইট ক্যামেরা অ্যাকশন, কিন্তু যখনই নর্মালি আমি বাইরে গিয়েছি, পাশে হয়তো শুটিং হচ্ছে, আমার ওই ফিলটা হয়নি। আমি হ্যাঁ জানতে চেয়েছি কে এসছে শুটিং করতে, কোন ইউনিট আসলো, কিন্তু ওই ফিলটা আমি জানি না, এটা আসলে আমার জন্য ভালো। আমার ওরকম হয়নি যে হ্যাঁ খুব কষ্ট লাগছে বা এটা, হালকা পাতলা মিস তো হয়, কিন্তু মনে হয় যে না, ইটস ওকে। অনেক অনেক তো কাজ করলাম। আর প্রত্যেকটা নায়িকার আসলে একটা টাইম পিরিয়ড থাকে আমার মতে। আমার কাছে মনে হচ্ছে যে মিডিয়া যখন আমাকে দর্শক চাইবে না তার আগেই আসলে আমি লিভ করব। এটা আমার একটা প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল যে এমন না যে আমি জোর করে আমি দর্শকের সামনে থাকতে চাই। দর্শক চাইবে যে চৈতি কেন নেই, এই ধরনের প্রশ্নটা এখন অনেক হয়, আর অনেক আগে থেকে হয়, কেন কাজ করছো না, কেন কাজ করছো না, আমার পরিচিত জন বা মিডিয়া লোক যারাই আছে, সাংবাদিক ভাইয়েরা, কেন কাজ করছো না। তো আমার এটা মনে মনে আমার কাছে মনে হয় যে যতদিন দর্শক চাইবে তার আগেই আমি আসলে সরে আসবো, এটা শুরু থেকেই আমার প্ল্যান ছিল। মানে এটা কি সুচিত্রা সেনের কাছ থেকে ইন্সপায়ার হয়ে যে উনি তো শেষের দিনগুলোতে উনি কিন্তু কোথাও ওনার চেহারাও দেখায়নি? ওটা হয়তো আমি পারবো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে দর্শক চাহিদা, দর্শকের ভালোবাসা আছে, মানে এমন না হয়ে যায় যে আর কত কাজ করছো, আর দেখতে চাই না তোমাকে, এই ধরনের সিচুয়েশন হওয়ার আগেই আমি আসলে লিভ করতে চাই। আর আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, এখন আমার কাছে মনে হয় যে কাজ ছেড়ে দিয়ে ভালো করেছি। এখন যে সিচুয়েশন চলছে, আমি যে সময় কাজ করতাম তখন আমাদের মিডিয়া আর্টিস্টদেরকে, নায়িকাদের বলেন বা হচ্ছে সবাইকে খুব রেসপেক্ট করা হতো, খুব ভালোবাসা হতো, দর্শকরা খুব রেসপেক্ট করতো, কিন্তু এখন খুব নেগেটিভিটি চারিদিকে। আমার কাছে মনে হয় আমি অনেক সেন্সিটিভ, আমি এগুলো নিতে পারবো না। কিছু একটা হলেই, ইস্যু হলেই ভাইরাল হয়ে যাচ্ছে, মানে এবং কোনো রেসপেক্ট নাই। সোশ্যাল মিডিয়াতে খুব বাজে রকমভাবে বুলি করা হচ্ছে, যেটা আমি কখনোই ফেস করিনি। মানে আমার কাছে মনে হচ্ছে আমি কখনই না, এখন তো হাতে হাতে সাংবাদিক, সবাই মোবাইল সাংবাদিক, এই জিনিসগুলো আমি যখন দেখি আমি আপসেট হয়ে যাই, এবং তখন মনে হয় যে আমি রাইট টাইমে রাইট ডিসিশন নিয়েছি। কারণ সম্মানটা যদি না থাকে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আসলে সম্মানটা অনেক গুরুত্বপূর্ণ, যে কোনো কাজের ক্ষেত্রে। এখন এত কষ্ট করে কাজ করার পরেও যদি মানুষজন নেগেটিভভাবে কথা বলে, যে খুব বাজে ধরনের কথাবার্তা বলে, এগুলো আসলে খুব দুঃখজনক। আমার এখনকার সিচুয়েশন, যারা কাজ করছে তারা অনেক সাহসী, অনেক কিছু ফেস করে কাজ করছে, এটা ওদের জন্য আসলে আমি সাধুবাদ জানাই, কিন্তু এটা আসলে অনেক টাফ, আমি হয়তো পারতাম না। আর তোমাদের সময় তো এত সোশ্যাল মিডিয়া ছিল না, এত ছিল না, প্রশ্ন তো না, আসেই না এবং তখন। যে কোনো জায়গায় শুটিং করতে গেলে দর্শকের যে রেসপন্স, এবং ওইটা অন্যরকম ছিল। এখন আমি জানি না, এখন আমি যাই দেখছি চারপাশে, আমার আসলে আসলে আমি দুঃখ পাই দেখে যে এটা কেমন সিচুয়েশন হয়ে গেল। পুরনো কলিগদের সাথে কোনো যোগাযোগ হয় কেন, ফোন টোন দেয় কিনা? না, এইটা নিয়েও আমার একটা কষ্ট আছে। আমি যখন কাজ করতাম, আমার কাছে এটা শুরু থেকেই মনে হতো আমি এই মুহূর্তে টপে আছি, আমাকে সবাই, আমাকে চারপাশ ঘিরে আছে, ফোন করছে, কিন্তু আমি যদি কখনো কাজ ছেড়ে দিই, বা কাজ তো ছাড়তেই হবে, একটা টাইম পরে তো আসলে ছাড়তেই হয়, যে কোনো প্রফেশনেই শেষ আছে সেটা, তো তখন কি এই মানুষগুলো আমার আশেপাশে থাকবে? এই প্রশ্নটা আমার শুরু থেকেই ছিল, এবং এটাই হয়েছে। আমি যে মুহূর্ত থেকে কাজ ছেড়ে দিয়েছি, আমার কোনো সাংবাদিক ভাইয়াদের ফোন নেই, কো আর্টিস্টদের ফোন নেই। আসলে আমি হাসলাম মনে মনে যে আসলে এটাই রিয়েলিটি, কেউ কারো না। আমার সবসময় এটা মনে হয়েছে যে যে থাকবে পাশে সে আমার পার্টনার, আমার পরিবারের লোকজন। আর হচ্ছে এখানে যতই আমার ভালোবাসার মানুষ তৈরি হোক না কেন, এটা আসলে লং লাস্ট করবে না, এবং সবাই এটা বলতে কি বলবো, এটা না না, বলো বলো, মন খুলে বলো। সবাই একটু প্লাস্টিক। শুরু থেকে আমার কিন্তু খুব ক্লোজ কারোর সাথে কখনোই বন্ধুত্ব হয়নি মিডিয়াতে। আমার একটাই বন্ধু, সোমা, তুমি জানো সেটা, ও আমার চাইল্ডহুড ফ্রেন্ড, ও কিন্তু আমার মিডিয়া ফ্রেন্ড না। আচ্ছা, সুমাও কিন্তু লাক্স তারকা। হ্যাঁ, সুমাও লাক্স তারকা 2005-এ। তো ও আমার চাইল্ডহুড ফ্রেন্ড, কিন্তু মিডিয়াতে আমার ওরকম কোনো ক্লোজ কখনো কোনো ফ্রেন্ড হয়নি। আর সুমা ছাড়া মিডিয়ার আর কেউ কোনো বন্ধু, কলিগ কি আর ফোন টোন দেয়নি, খোঁজ খবর নেয়নি? না, মানে মিডিয়ার কেউ খোঁজ রাখেনি? না। আচ্ছা, হয়তো আমিও রাখিনি, আমারও ল্যাকিংস আছে,
কিন্তু এটাই আসলে রিয়েলিটি। এই বিষয়টা আমাকে খুব বাজেভাবে নাড়া দিয়েছে যে এই জায়গাটা শুধুমাত্র নিজের। এখানে আমরা বলি না যে আমরা পুরোটা একটা পরিবার। আসলে কেউ একজন বিপদে পড়লে দেখা যায় সবাই তার লেগ পুলিং করতে থাকে, তাকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করতে থাকে। এটা আমি জানি না এটা শুধুমাত্র মিডিয়াতে কিনা, সব জায়গাতেই কিনা, বাট মিডিয়াতে অনেক বেশি আমার কাছে এটা মনে হয়েছে। এবং সবাই একটু প্লাস্টিক এবং মুখোশ পরা, মানে আমার ফিল হয় এটা যে রিয়েল ফেসটা আসলে আমি পাইনি। যে কারণে আমি আসলে ম্যাচও করতে পারতাম না। এই যে বলে মুখোশ পড়া, যখন তুমি কাজ করেছো তখন কি এটা এই উপলব্ধি হয়েছিল? উপলব্ধি, আমি আসলে কখনোই কারোর সাথে অত ক্লোজভাবে মিশি নাই। হ্যাঁ, তখন থেকে আমার মনে হতো যে এই মানুষটা যদি আমি তার সাথে হেসে খেলে চা খাচ্ছি, এই মানুষটা সুযোগ পেলে আমাকে ছুরি মারতে পিছপা হবেন। এইটা আমার আসলে শুরু থেকেই উপলব্ধি ছিল, আমি জানি না কেন। যে কারণে আমার কখনোই কোনো ভালো ফ্রেন্ড হয়নি মিডিয়াতে। এখন লোকজন বলতে পারে আমি মিডিয়া ছেড়ে দিয়েছি বলে বদনাম করছি, ঠিক বদনাম না, আমি এটা ফেস করেছি বা আমি এটা ফিল করেছি, যে কারণে আমি বলছি।